সালাম আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি একটি সেন্টেন্স লিখেছি, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং ফর দ্য লাস্ট 30 মিনিটস। হ্যাভ ইউ বিন ডুইং ফর দ্য লাস্ট 30 মিনিটস। তো এটা পার্থক্যটা কি? তো এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ। কিন্তু আমি যে এখানে লিখেছি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে, অর্থাৎ হোয়াট, আর এখানে হোয়াট ছাড়া একটা হচ্ছে বি ভার্ব দিয়ে কোশ্চেন করেছি, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন করেছি। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? অর্থটা কিন্তু একই। অর্থাৎ হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং ফর দ্য লাস্ট 30 মিনিটস, তুমি এই গত 30 মিনিট যাবত, অর্থাৎ 30 মিনিট ধরে তুমি কি করতেছ। ওকে, আবার এখানে বলছে হ্যাভ ইউ বিন ডুইং ফর দ্য লাস্ট 30 মিনিটস, অর্থাৎ 30 মিনিট যাবত, অর্থাৎ 30 মিনিট ধরে তুমি কি করতেছ। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমি একটু আলোচনা করতে যাচ্ছি। তো এটা আজকের মূল টপিকটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ কিভাবে তৈরি করব। তো এর আগের ভিডিওটি যারা দেখেননি তারা আজকে বুঝবেন না, তো আমার এই আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে এই ভিডিওটি বুঝবেন। কারণ আমি আজকে এই পর্যায়ে আসছি, এর পূর্বেগুলো আমি আলোচনা করে দিয়েছি। তো আমরা জানি মূল স্ট্রাকচার কিন্তু একটি, শুধু এদিক সেদিক করলে একটা ইন্টারোগেটিভ করা যায়। সো এখানে কিন্তু এই টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন দুইটা হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব দুইটি, একটা হ্যাভ বিন, হ্যাজ বিন। তো এই হ্যাভ বিন, হ্যাজ বিন অর্থাৎ শুধু হ্যাভ অর হ্যাজ যদি প্রথমেই নিয়ে আসি সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু বিন নিয়ে আসা যাবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটা শুধু হ্যাভ এবং হ্যাজ ছিল, শুধু ওইটি আমরা প্রথমে নিয়ে আসতাম সাবজেক্টের আগে, সেটা ইন্টারোগেটিভ হয়ে যেত। কিন্তু এখানে হেল্পিং ভার্ব দুইটি, সেটা আনা যাবে না। যেমন হ্যাভ বিন, হ্যাভ হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের রূপ হেল্পিং ভার্ব, আর বিন হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। অর্থাৎ যাই হোক, কিন্তু এটা শুধু হ্যাভ অর হ্যাজ নিয়ে আসতে হবে। কিন্তু আমি হোয়াট দিলাম কেন? একটা জিনিস মনে রাখবেন, যদি হ্যাভ অর্থাৎ যতগুলো অক্সিলারি ভার্ব আছে, হেল্পিং ভার্ব, এগুলো যদি কোশ্চেন করা হয় সেগুলোর অ্যান্সার হবে ইয়েস অর নো। ওকে, আর যদি ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন করা হয়, যেমন হোয়াট, হোয়েন, এগুলো যদি হাউ, এগুলো যদি কোশ্চেন করা হয় তাহলে সেটার ডিপলি জানতে যাচ্ছে, যে বিস্তারিত সে জানে না যে আমি কি করতেছি, সেই বিষয়টা জানতে যাচ্ছে। এইটার অর্থ হচ্ছে যে তুমি 30 মিনিট যাবত কি করতেছ, অর্থাৎ আমি জানতে চাচ্ছি তুমি করতেছ কিনা 30 মিনিট যাবত, 30 মিনিট ধরে তুমি করতেছ কিনা, অর্থাৎ পূর্বে সংগৃহীত হয়েছে তুমি এখনো করতেছো কিনা। আর এইটার মানে হচ্ছে আমি জানতে চাচ্ছি তুমি কি করতেছো 30 মিনিট যাবত, আমি যেটা জানি না। তো এই হচ্ছে পার্থক্য। তো আমরা কোশ্চেন করতে গেলে অবশ্যই সেটা বুঝে শুনে করবো। তো আমি আজকে আর কিছু উদাহরণ নিয়ে আমি দেখে দিচ্ছি। যদি আমরা জানি হ্যাজ, মানে হ্যাজ ব্যবহৃত হয় সাবজেক্ট অনুযায়ী হ্যাজ, তো হ্যাজটা আমরা প্রথমে নিয়ে আসবো। যেমন আমি বলতে পারি হ্যাজ হি বিন ওয়েটিং, এটা হচ্ছে মূল ভার্ব WAIT, ওয়েট, এর সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাজ হি বিন ওয়েটিং ফর হার। এই ফরটা কিন্তু, যে এখানে যে সিন্স এবং ফর ব্যবহৃত হয় সেগুলো আমি বলে দিয়েছি, এই ফরটা কিন্তু তার জন্য না, হচ্ছে ফর হার। আমি হ্যাজ হি বিন ওয়েটিং ফর হার, সে কি তার জন্য, অর্থাৎ ওই মেয়েটির জন্য কি অপেক্ষা করতেছে। হ্যাজ হি বিন ওয়েটিং ফর হার কতক্ষণ, ফর, আবার ফর আসতে পারে এখানে ফর 3 আওয়ার্স, প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এর মানে হচ্ছে যে সে কি তার জন্য 3 ঘন্টা যাবত বা 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে। 3 ঘন্টা হতে হবে না, এখানে কিন্তু সিন্স এবং ফর এর ব্যবহার আমি এর আগে আলোচনা করে দিয়েছি। সিন্স হচ্ছে হইতে থেকে, ফর হচ্ছে যাবত ধরিয়া। ওকে, তো এই হচ্ছে। আবার যদি আমি বলি আর কিছু করতে পারে, যেমন হ্যাভ আই বিন, এখানে কিন্তু শর্ট ফর্ম বলা যাবে না। যেমন এখানে ছিল, যেমন আই হ্যাভ, এরকম আমরা শর্ট ফর্ম করতে পারতাম, কিন্তু যখন এটা হচ্ছে যে আপনার অক্সিলারি ভার্ব প্রথম আসবে, অক্সিলারি ভার্ব প্রথমের সাথে সাবজেক্টের সাথে শর্ট ফর্ম হয় না। ওকে, হ্যাভ আই বিন সাফারিং,
from favor. Have I been suffering from favor? কত? For 7 days. ডে না ডেজ। আমি 7 দিন যাবত অর্থাৎ 7 দিন ধরে জ্বরে ভুগতেছি কি আমি কি 7 দিন যাবত জ্বরে ভুগতেছি? যদি এখানে সিন্স দেই, মানে সিন্স দিলাম, আপনাদের অনেকে মানে ফিলিং দ্য গ্যাপস পূরণ করতে বলে অনেক তখন কি সিন্স 7 ডেজ হবে না। তখন যদি আমি সিন্স দেই তাহলে আমার এটাকে পরিবর্তন করতে হবে একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক স্থান থেকে, ধরে দিতে পারি একটা ডেট, যে কোনো একটা ডেট দিতে হবে। কি তারিখ? আপনারা এখানে দিতে পারেন সিন্স মর্নিং মানে সকাল থেকে, বা একটা তারিখ বসে দিবেন, ওকে, বা একটা বার বসে দিবেন, সানডে মানডে অমুক দিন থেকে আমি জ্বরে ভুগতেছি। তো হ্যাভ আই বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে জ্বরে ভুগতেছি? ঠিক এরকম ভাবে করতে হবে। আমরা অবশ্যই সঠিক কিছু জানবো, সঠিকভাবেই করবো। তো আমার এই ভিডিওটি অবশ্যই এগুলো দেখবেন, কারণ আমি ধারাবাহিক অনুযায়ী খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করবো। এনি প্রবলেম আপনার যদি হয়ে থাকে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন, 100% আই উইল রিপ্লাই ইউ, ওকে। তো আমি যদি বলতে পারি আবার যেমন হ্যাভ, আর কিছু উদাহরণ দিচ্ছি, হ্যাভ ইউ বিন। যদি সেন্টেন্স তৈরি করতে চান অনেক, কথা বলতে চান অনেক, তাহলে অবশ্যই এরকম ভাবে দিয়ে এই জিনিসটা ঠিক করবেন, হ্যাজ হি বিন, প্রথমে এগুলো বসান। তো হ্যাজ রহিম বিন, পরেগুলো কিন্তু সব ঠিক থাকবে। তারপরে কি, হ্যাভ ওই বিন, পরে শুধু বসে যাবেন। এইটা যদি আপনি ঠিক করতে পারেন তো বাকিগুলো আপনি খুব তাড়াতাড়ি পারবেন। যেমন আমি লিখেছি হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর হার, হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর 3 days, হ্যাভ ইউ বিন ওয়েটিং সিন্স মর্নিং। পরে হ্যাজ হি বিন playing, has he been playing since morning, has he been playing for 3 hours, for 30 minutes. তারপর has Rohim been waiting, by has Rohim been playing, by has Rohim been working, okay. তারপরে have we been cooking, playing, reading, have we been reading for 30 minutes, for 20 minutes, or have we been reading since morning, okay, since evening, এরকম ভাবে বলতে পারে। যাই হোক, এই পর্যন্ত আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনি যদি কমেন্টস করবেন তাহলে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট হবে এবং কি আমি ইন্সপায়ার হবে, আমি বেশি বেশি ভিডিও দিতে পারবো এবং ভালো কিছু নিয়ে আসবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।